নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে পেঁপের নিরামিষ একটা রেসিপি, যেটা খেতে লাগে অসাধারণ। একটা মাঝারি সাইজের পেঁপে আর দুটো মাঝারি মাপের আলুকে ডুমো ডুমো করে টুকরো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 1 কাপ মতো মুগ ডাল। মুগ ডালটাকে প্রথমে শুকনো খোলায় খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা মুগের ডাল রান্না করার সময় আমরা যে পরিমাণে ডালটাকে ভাজি ঠিক ততটা পরিমাণেই কিন্তু ডালটাকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে একটা মিষ্টি গন্ধ হয় মুগ ডালের, আর ডালের রঙটা পরিবর্তন হয়। ডালটা ভালো করে ভেজে নিয়ে অন্য পাত্রে শিফট করিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। বেশ কয়েকবার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিয়ে 5-7 মিনিটের জন্য ডালটাকে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এতে করে কী হবে, ডালটা বেশ নরম হয়ে যাবে, রান্নার সময় কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে কেটে ধুয়ে রাখা আলু পেঁপের টুকরোগুলো দিয়ে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করার সময় এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। নুনটা আগে দিলে কি হবে, আলু আর পেঁপের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে, খাওয়ার সময় একদমই ফিকে লাগবে না। আর আর পেঁপেটা কিন্তু নুন দেওয়ার কারণে বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এমন অনেকেই আছেন যারা কিন্তু পেঁপে খেতে পছন্দ করে না। বড়রাও আছেন, বাচ্চারাও আছে যারা পেঁপে দেখলে কিন্তু একদমই পছন্দ করেন না খেতে। তো সেক্ষেত্রে বলবো এইভাবে একবার পেঁপের তরকারিটা বানিয়ে দেখবেন মুগ ডাল দিয়ে। কথা দিচ্ছি বড় থেকে ছোট সবাই কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই এটা খেতে ভালো হয়। আর শুধু গরম ভাতে নয়, এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতেও ততটাই ভালো লাগে। প্রায় 6-7 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পেঁপে আর আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন পেঁপে আর আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার নরম হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে তুলে নিলাম। কড়াইতে খুব বেশি তেল ছিল না, সেই জন্য আরও 1 থেকে 1.5 চামচ মতো তেল আমি এর মধ্যে দিলাম। দিয়ে এর মধ্যে ফোড়ন হিসাবে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটুখানি হিং। গোটা গরম মশলার মধ্যে একটা লবঙ্গ, একটা দারচিনি আর একটা এলাচ আমি এখানে দিয়েছি, আর একটুখানি হিং দিয়েছি। হিঙের গন্ধ কিন্তু এই নিরামিষ মুগ ডাল দিয়ে পেঁপের তরকারিতে অসাধারণ লাগে। এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর অল্প একটু দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু রান্নার রঙটা খুব ভালো আসবে। সামান্য একটু জলও অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। আর কষানোটা যখন অল্প একটু হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। আপনি ডাইরেক্ট টমেটো কেটেও দিতে পারেন, আমি এখানে অল্প একটু টমেটো পিউরি অ্যাড করেছি 3-4 চামচের মতো। আর অল্প একটু দিয়ে দিচ্ছি আদা। আদাটাও গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় দিতে হবে, আমি আগে দিতে ভুলে গেছিলাম বলে আদাটা এখন দিলাম। দিয়ে অল্প একটু টমেটো পিউরি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে যায়। রান্নাটা করতে যে খুব ঝকমারি লাগে তাও কিন্তু নয়, খুব যে সময় সাপেক্ষ ব্যাপার তাও নয়। অবশ্যই নিরামিষের দিনে একবার ট্রাই করবেন, একদমই নিরাশ হবেন না, খেতে এতটাই ভালো লাগে। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে জলটা ছেঁকে নিয়ে ডালটাকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব। এতে করে ডালটা আরেকটু ভাজা ভাজা হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। ডাল আর মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে। আলু আর পেঁপেগুলো দিয়ে কিন্তু আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য একটুখানি কষাতে হবে। এই রান্নাটায় কিন্তু যতটা বেশি সময় ধরে মশলাটাকে কষাতে পারবেন ততই কিন্তু রান্নার স্বাদ খুলে যাবে, ততটাই কিন্তু খেতে ভালো হবে। একটু ধৈর্য ধরে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আলু পেঁপে ডাল মশলা সব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। প্রায় 1.5 গ্লাস মতো জল আমি এখানে দিলাম। দেখে মনে হচ্ছে হয়তো অনেকটা জল, কিন্তু আলু পেঁপে সব কিন্তু জল অনেকটাই শুষে নেবে আর ডালও ফুটবে, ফলত জল প্রথমে একটু বেশি দিতে হবে। এবার জল দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো স্বাদ অনুযায়ী, আর দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা আমি বলবো অতি অবশ্যই দেবেন, যেহেতু সম্পূর্ণ নিরামিষ তরকারি চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, তরকারি কিন্তু পুরোপুরি রেডি। এখানে পেঁপে আর আলু পরিপূর্ণভাবে নরম হয়ে গেছে, কারণ আলু আর পেঁপে আগে থেকেই নরম ছিল। এবার আমি আপনাদের দেখাচ্ছি ডালটার কী অবস্থা। দেখুন
ডালের যে দানাগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে সহজেই কিন্তু গলে যাচ্ছে। ডালটা ঠিক এমনভাবেই নামাতে হবে যে ডালের যে দানাগুলো সেগুলো চোখে দেখা যায়, অথচ ডাল কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়, খাওয়ার সময় একটু মুখে যেন বাঁধে। এখন যতটা ঝোল আছে এতটাই রাখতে হবে, কারণ পরে কিন্তু একদমই ঝোল শুকিয়ে মাখো মাখো হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা, তারপরেই কিন্তু রান্নাটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে, রুটি, পরোটা, ইভেন লুচির সাথেও খেতে খুব ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, বাড়িতে একবার বানিয়ে খাওয়াবেন আর জানাবেন আমাকে যে আপনাদের এবং আপনাদের পরিবারের লোকেদের এটা খেয়ে কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। এরকম অনেক নিরামিষ রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। আজকের মতো আসি, আবার আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।